সুদর্শন ব্যক্তি হিসেবে পুরস্কার দেওয়া হচ্ছে। পরে আমি সত্যিকার অর্থে দেখলাম যে সুদর্শন ব্যক্তি না, তাকে আসলে একটা ফ্যাশন ডিজাইনার হিসাবে অনেক রকম অ্যাওয়ার্ড হচ্ছে সাম্প্রতিক সময়ে, সেই হিসাবে তাকে সেই প্ল্যাটফর্মে পুরস্কৃত করা হয়েছে এবং সেটা অ্যাডলফ হাবার নিজেও পরিষ্কার করেছে। ট্রেন্ডে আজকে যদি দেখেন, হঠাৎ করে যদি দেখেন যে বাথরুমে না, ঘরের মধ্যে বাথরুম সারতে হবে, সেরে কেউ একজন হইচই করে ফেলছে, দেখবেন যে কমপক্ষে 50,000 মানুষ, 50,000টা ভিডিও, ওই একজন ভিডিও ছাড়ছে বাথরুমে সে পটি করে নাই, ঘরের মধ্যে করছে, ওই পটি করা শুরু করে দেবে। প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। থাম্বনেলে দেখেছেন যে কোন বিষয়ে আমি আজ কথা বলবো। দেখুন, আমি এই বিষয় নিয়ে এর আগেও কথা বলেছি এবং খুবই স্পষ্টভাবে বলেছি যে ভাইরাল যে হয় বা খুবই অযৌক্তিক বা খুবই খেলো বিষয় নিয়ে যারা ভাইরাল হয় বা কোনো সাবজেক্ট ম্যাটারে খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেই বিষয়গুলো যখন বহুল জনপ্রিয় হয়ে যায়, তাকে পিক করে কারা, তাকে ছড়িয়ে দেয় কারা? এই তথাকথিত সুশীল এবং শুদ্ধ শ্রেণী। আমরা খুব এলিটিজম নিয়ে কথা বলি, কেউ এলিটের বিরুদ্ধে কথা বলে। এই কথাগুলো বললে যেই উল্টো প্রশ্ন যেটা আসে যে আপনিও তো ভাই এই বিষয়ে কথা বলছেন না, যেটা মনে হয় যে আমার এটা সামাজিক স্খলন, খুবই সাবজেক্ট ম্যাটারে খুবই নিম্নবর্গের, বা এটাতে কোনো মেসেজ নাই, সেগুলো আমি শেয়ার করি না বা লাইক দেই না। এটা আমার একটা সংকল্প, আমার একটা কমিটমেন্ট। কিন্তু ধরেন, আমি আজকে কয়েকজনের নাম ধরেই বলি, কারণ তাদের আসলে কোনো দোষ নাই। ওপেন প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব বা টিকটক বা সোশ্যাল যতগুলো প্ল্যাটফর্ম আছে, এগুলো মানে শুরু করতে কারো পয়সা লাগে না। একটা সেলফোন থাকবে, সাথে সামনে কথা বলা, যে কোনো অঙ্গভঙ্গি, আপনি একটা জনরা ক্রিয়েট করে আপনি একটা দর্শক ক্রিয়েট করলেন, এই তো। সুতরাং সেলফ বিজনেসে আপনি কখনো বলতে পারেন না যে এটা করো না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে কিংবা অন্য কারো ব্যক্তিগত ক্ষতির একটা শঙ্কা হয় বা অন্য কেউ অভিযোগ জানায়। এই তো সহজ উপায়। এখন হিরো আলম তো তার নিজের মতো করে, নিজের মনের মতো করে গান, নাটক, নাচন, কুদন এগুলো করে যাচ্ছে, আমরা দেখছি। এই দেখতে দেখতে মনস্টার হয়ে যাওয়ার পর সুশীল সমাজ হঠাৎ করে সমাজ শেষ হয়ে যাচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে। এতগুলো শেয়ার, আপনি এতগুলো ভিউজ, এটাকে আপনি একসাথে অগুরুত্বপূর্ণ ভাবছেন, আপনি নিজেকে এলিট ভাবছেন। আপনি যেটা বলছেন, আপনি নিজেও তো তাকে শেয়ার করে সামনে তুলে ধরছেন। সুতরাং বারিসা হক বলি বা কন্টেন্ট ক্রিয়েটর অনেকে রয়েছেন যারা আসলে সারাদিন ইনফ্লুয়েন্সার দাবি করছেন এবং সেগুলো নিয়ে প্রচুর ভিউজ হচ্ছে। আপনি দেখবেন যে খামাখা শাড়ি পাল্টাচ্ছে বা আঁচল ধরে আছে, ওটাতে কোনো সাবজেক্ট পাবেন না। ইভেন এখন কোন একটা ইন্টারভিউতে আনকাট দেখিয়ে দেওয়া হয়, সেই অতিথিও কিন্তু জানে না কখন কতটুকু দেখানো হবে, কিংবা তাকে অনুমতি নেওয়া হয় না। কারণ যে আনকাট বা একটু আড়ষ্টতা বা একটু যদি এদিক সেদিক কোনো রকম অ্যাপ্রোচ যদি ভিডিওতে চলে আসে, সেটাই তো ভাইরাল। সো ক্যামেরাটা কিন্তু এখন ভয়াবহ। আবার উল্টো দিকে অনেক অতিথি বসেন যে কোনো রকম উল্টো পাল্টা করে আমি একটা হইচই ফেলে দেব। আমি এটা যে শুধু আমাদের দেশে হচ্ছে বা বাংলাদেশে হচ্ছে সেটা না, কিন্তু সারা বিশ্বে এখন এই অস্থিরতা বিরাজমান। কিছুদিন আগে একটা কনসার্টে, আমি সেই বিখ্যাত গায়িকার নাম ভুলে গেছি, একেবারে এন্ট্রি লেভেলের শট ছিল, একটা ফ্লাইং একটা মকের উপরে বসে বসে গান গাইছিলেন, সেটি হঠাৎ করে ছিঁড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। পড়ে যায়নি, কিন্তু জাস্ট আপ ডাউন হয়েছে, ভাইরাল। কিছুদিন আগে জেনিফার লোপেজের নিচের অংশ, মানে নিচের ড্রেসের অংশ খুলে পড়েছে। এই সব বিষয়গুলো না এখন আর আমার, বা সত্যিকার অর্থেই আমার এখন বিশ্বাস হয় না। এগুলো খুবই প্রিসাইজ পিয়ার, খুবই প্রিসাইজ পিয়ারের কারণে এইসবগুলো ঘটছে এবং ঘটানো হচ্ছে। এখন কোল্ড প্লের বিষয়টা যদি আসি, যে সিও তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে ধরা পড়লো এবং তার পরবর্তীতে সংসার ভাঙলো, এইটা হয়তো অ্যাক্সিডেন্টাল, কিন্তু যেভাবে ফোকাস করা হয়েছে, যেভাবে সেটিকে ভাইরাল করা হয়েছে, কনসার্ট থেকে শুরু করে সমস্ত শো বিজনেস, এখন আপনি টু দি পয়েন্টে যদি হিট করতে না পারেন, ইমোশনালি হিট করতে না পারেন, তো উল্টাপাল্টা করে হিট করাতে হবে। সর্বশেষ আসলে অ্যাডলফ খান। অ্যাডলফের সাথে আমার পরিচয় আসলে অনেক বছর এবং দেখা হলে খুব সমীহ করে। রেস্টুরেন্টে আমার ফ্যামিলির সাথে একবার দেখা হয়েছে। খুব থাকে না যে মানে ছোট ভাই
তার বড় ভাইকে যেভাবে খুব সময় করে কথা বলে, জানতে চায়, খুব বেশি পরিচয় না, মানে খুব বেশি কথা হয়নি। তারপরে একদিন কোলাহল স্টুডিওতে মোস্তাফিজ মিঠু আমার কলিগ, কোলাহলে আমরা একসাথে কাজ করি, ওর একটা ইন্টারভিউ নিয়েছে এবং ওর কথাবার্তা কিন্তু খুব ম্যাচিওর। এটা কিন্তু মানে কোনো রকম বাড়িয়ে বলা না, ওর ভাবনার দিক, কথাবার্তার দিকগুলো কিন্তু খুব ম্যাচিওর। এখন ওর ড্রেস, বেশভূষা, ওর আগের পাস্ট বা ও কি করতো না করতো, এগুলো ঘুরে ঘুরে যেভাবে দেখছেন বা দেখাচ্ছেন, সেটা কতটুকু আসলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। অ্যাডলফ খান তার নিজের যোগ্যতায় নিজের মতো করে, ওই যে বললাম হিরো আলম, বারিশা বা তনি, অ্যাডলফ খান, এরা কিন্তু একদম নিজের মতো করে, এরা কাউকে হার্ম করে নাই, মানে কাউকে বলে নাই যে তোর ভিডিও সব দর্শক আমার কাছে আয়, ওই আমি তুই ভাইরাল কর, মানে ওরা ওদের মতো করে হয়েছে। এখন ওরা কি করছে না করছে, ওদের নিম্ন রুচি বা ওটা আমি দেখি না বা আপনি দেখেন না, সেটা তো ওরা তো জিজ্ঞাসা করে নাই, ভাই তানি ভাই আমারটা দেখেন না কেন, আপনি তো খারাপ লোক, তা তো কেউ বলে নাই আমাকে, বা আমাদেরকেও তো বলে নাই। ওরা ওদের মতো একটা পৃথিবী গড়ে তুলেছে। আমি পার্সোনালি আমি এদের কোনো ভিডিও দেখি না, মানে সামনে আসলে ওই কিছু ওয়েবসাইট দেখে আমি স্কিপ করে ফেলি। আমার এটা এই দর্শক আমি না, এখন আমি তো তাদের দর্শক না বলে আমি যে এলিট হয়ে গেলাম, মানে আমি একটা বিশাল কিছু, সেটা তো না। ওরা ওদের মতো করে একটা পৃথিবী করছে। আমার কাছে মনে হচ্ছে খুবই, এটা আমার জন্য না, মানে এটা দেখলে আমার কোনো, মানে মনোজগতে আমার কোনো ভালো লাগা মন্দ লাগা কোনো কিছু মনে হবে না, মানে আমি বিরক্তই হব, সেটা তো আমার পার্সোনাল ব্যাপার। সুতরাং আমি ওটা দেখবো না, লাইক দিব না, অ্যাভয়েড করে দেবো। কিন্তু আমি তাকে তার বিরুদ্ধে বলতে পারি না। সুদর্শন ব্যক্তি হিসেবে পুরস্কার দেওয়া হচ্ছে, পরে আমি সত্যিকার অর্থে দেখলাম যে সুদর্শন ব্যক্তি না, তাকে আসলে একটা ফ্যাশন ডিজাইনার হিসাবে অনেক রকম অ্যাওয়ার্ড হচ্ছে সাম্প্রতিক সময়ে, সেই হিসাবে তাকে সেই প্ল্যাটফর্মে পুরস্কৃত করা হয়েছে এবং সেটি অ্যাডলফ আবার নিজেও পরিষ্কার করেছে। তারপরও দেখলাম যে হেন কোনো মানুষ নাই তাকে নিয়ে স্ট্যাটাস দিল না। মানে আমাদের এই যে ট্রেন্ড খোর, মানে ট্রেন্ডে আজকে যদি দেখেন, হঠাৎ করে যদি দেখেন যে বাথরুমে না, ঘরের মধ্যে বাথরুম সারতে হবে, সেরে কেউ একজন হইচই করে ফেলছে, দেখবেন যে কমপক্ষে 50,000 মানুষ, 50,000টা ভিডিও, ওই একজন ভিডিও ছাড়ছে যে বাথরুমে সে পটি করে নাই, ঘরের মধ্যে করছে, ওই পটি করা শুরু করে দেবে। তা আমাদের সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড এবং ট্রেন্ডবাজি খুব কাজে লাগে, মাঝে মাঝে বিপ্লব হয়ে যায়, মাঝে মাঝে দারুণ সোশ্যাল ওয়ার্ক হয়, বন্যায় প্রচুর ত্রাণের ব্যবস্থা হয়, কিন্তু প্রচুর অনিয়ম হয়, হঠাৎ করে ভুলেও যায়, কারণ ট্রেন্ড তো এটা ট্রেন্ডই। আজকে 24 ঘন্টার ট্রেন্ড দেখা যায়, 24 ঘন্টা পর আর একটা ট্রেন্ড ভিডিও অ্যালগোরিদম তখন তাড়িয়ে বেড়ায়। মানে এটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিন্তু স্ট্রাকচার, যে 24 ঘন্টার ভেতরে এটা তাড়ানো হবে, এটা এক নম্বর, পরদিন আবার আরেকটা ট্রেন্ডে ওটাকে পোস্ট করবে, ওটা মার্কেটিং করবে, ওরা ইনার মার্কেটিং। সুতরাং আমরা ওই দৌড়ের ভেতরে সমাজ ব্যবস্থা, মনস্তত্ত্ব, আমাদের মানসিকতা, রুচি, কাকে বেছে নেব, কাকে গালি দেবো, এগুলো চলে। তাই সত্যি বলতে কি এখন ক্লান্ত লাগে। পপুলারিটি একটা জিনিস, আপনাকে গ্রহণ করা এক জিনিস, আপনাকে সমীহ করা এক জিনিস, আর আপনাকে যে কোনো একটা কাজে তার খুব ভালো লেগেছে, তার একটা দারুণ সন্ধ্যা কেটেছে, তার হয়তো মনটা ভালো হয়ে গেছে, সে মনে রেখেছে অনেক বছর, ওটা আর এক জিনিস। সুতরাং এই তাড়িয়ে বেড়ানো, অর্থাৎ প্রতিনিয়ত আমাকে মিলিয়ন্স ভিউ হইতে হবে, আমার ট্রেন্ডে থাকতে হবে, আমার ভাইরাল হইতে হবে, এই বিজনেসে, একটা সর্ট অফ বিজনেস। কারণ এই ভাইরাল ফ্রিকনেস আসলে মূলত মনিটাইজড প্ল্যাটফর্ম থেকে ডলার পাওয়ার তো আশা, মানে এটাই সবচেয়ে মূল চাওয়া। তো সুতরাং ওই চাওয়ার জায়গায় আমরা উটের রেসের মতো দৌড়াচ্ছি, এই দৌড় কবে থামবে আমরা জানি না। প্রিয় দর্শক, আমি সত্যিকার অর্থে যাদের নাম তুললাম তাদের কাজকে আমি ইগনোর করি, সত্যিকার অর্থে ইগনোর করি, কিন্তু অশ্রদ্ধা নাই। তারা তাদের মতো করে, যে বললাম আবার রিপিট করি, তারা তাদের পৃথিবীতে সুন্দর আছে, তারা কাউকে হার্ম করছে না। তারা কিন্তু কখনো বলছে না যে ভাই শাকিব খান, আরিফিন শুভ এত ভালো অভিনয় করে কেন, ওদের বয়কট করো, এর কোনো কথা হইলো, বা ওদের অভিনয়টা হয় না, তারা কিন্তু বলে নাই, ওর লেখাটা হয় না, ওর ছবির স্টার হয় না। আমরা উল্টা বলতেছি, বলে একটা এলিট সাজার একটা মানে ভাও নিচ্ছি। এগুলো বন্ধ করে, অনেক হয়েছে, এটা টু মাচ। আমি সত্যিকার অর্থে সচেতন কারা আর অচেতন কারা, এটা এখন বিভ্রান্ত হই। কারণ এই সচেতন মানুষ, তথাকথিত কোট আনকোট সচেতনরা এই কাজটা করছে। একটা ভালো গান, ওটা আপনি শেয়ার দিবেন না, কারণ আপনার কলিগ ওই গানটা শেয়ার দিব, ওটা তো আমি ঈর্ষা করি, তো আবার হিট হয়ে গেলে মুশকিল। আপনি ওই এসব লেম পদার্থগুলো নিয়ে এসে আবার গালি দিয়ে নিজের ট্রেন্ডে থাকবেন যে আমি একটা এলিট পারসন। প্লিজ ডোন্ট ডু দ্যাট, নেভার ডু দ্যাট। আমি বলার কেউ না, কিন্তু আমার মত খুব খোলা মত, তো এই সাথে কথা বলি, আজকে এই কথাগুলো বললাম, আমাকে ক্ষমা করবেন ভাই, আপনাদের মতামত দিয়ে। আল্লাহ হাফেজ।